হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখেছেন, জাহান্নামে কিছু গর্ত আছে যেগুলো বিচ্ছু দ্বারা ভর্তি থাকবে। ফেরেশতারা এক ব্যক্তিকে ধরে ওই গর্তের কাছে নিয়ে যাবে এবং দরজা খুলে গর্তের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিবেন। কিতাবে উল্লেখ রয়েছে, লোকটির শরীরে এমনভাবে বিচ্ছু ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে মৌচাকে মৌমাছিরা ধরে। অগণিত বিচ্ছু একসাথে দংশন করার কারণে লোকটি চিৎকার করে কাঁদতে থাকবে, কিন্তু কেউ তার ফরিয়াদ শুনবে না। আজ একটি মশা কামড় দিলে হইচই শুরু হয়ে যায়। সেদিন এতগুলো বিচ্ছু কামড়াবে যার বেদনা হাজার হাজার বছর ভোগ করতে হবে। কিন্তু চিন্তা করার বিষয় হলো, দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশের মোহে পড়ে আমরা পরকালের চিরস্থায়ী আযাবের কথা ভুলে গিয়েছি। এর চেয়ে বড় আক্ষেপের বিষয় আর কি হতে পারে? কোরআন মাজিদে জাহান্নামীদের বিশেষ দুটি আলামত বর্ণিত হয়েছে। একটি হলো, তারা হেদায়েতের কথা গুরুত্ব দিয়ে শুনবে না, যদিও শোনে কিন্তু তার উপর আমল করার ব্যাপারে চিন্তা করে না। কোরআনের এ দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আফসোস যদি আমরা ভালোভাবে শুনতাম এবং বুঝতাম তাহলে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। এখন বলুন, আমরা তো নেকির কথা শুনি কিন্তু আমল কতটুকু করি? শুধু শ্রবণের দ্বারা পরিত্রাণ পাওয়া যাবে না। শ্রবণ করা একটি দায়িত্ব, আর সে অনুপাতে আমল করা মূল উদ্দেশ্য। সুতরাং যা কিছু আমরা শুনব তার উপর আমল করব। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরামকে একতার উপর বায়াত রেখেছিলেন যে তোমরা যা কিছু শুনবে তার উপর আমল করবে। তারা লিখেছিলেন সামি'না ওয়া আতা'না, অর্থ আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করেছি।